জয় যিশু। প্রথম পাঠ প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ। 2 অধ্যায় 29 পদ, 3 অধ্যায় 6 পদ। যে কেউ খ্রিস্টের আশ্রয়ে বাস করে সে কোনো পাপ করে না। প্রিয়জনেরা, ঈশ্বর যে ধর্মময় তা তোমরা তো ভালোভাবেই জানো। তাহলে এই কথাও তোমরা সুনিশ্চিত বলেই মনে রাখো যে কেউ ধর্মাচরণ করে সে ঈশ্বরেরই সন্তান। ভেবে দেখো তো, পরম পিতা কি অগাধ প্রেমেই না আমাদের ভালোবেসেছেন, যার জন্যে আমরা ঈশ্বর সন্তান বলে অভিহিত। আর আমরা তো সত্যি তাই। সংসার যে আমাদের চেনে না, তার কারণ ঈশ্বরকে সে চিনতে পারেনি। প্রীতিভাজনেরা, এখন তো আমরা ঈশ্বরের সন্তান। একদিন কি যে হয়ে উঠব তা অবশ্য এখনো আমাদের জানিয়ে দেওয়া হয়নি। তবে আমরা এই কথা জানি যে যিশু আবির্ভূত হলে আমরা তার সদৃশ্য হয়ে উঠব, কারণ আমরা তখন তাকে দেখতে পাব তার প্রকৃত রূপে। যে কেউ তার ওপর এমন আশা রাখে সে নিজেকে পবিত্র করে তোলে, তিনি নিজেই যেমন পবিত্র। যে কেউ পাপ করে সে ঈশ্বরের বিধান লঙ্ঘন করে, কারণ পাপ করা মানেই ঈশ্বরের বিধান লঙ্ঘন করা। এখন তোমরা তো এই কথা জানো যে যিশু আবির্ভূত হয়েছিলেন সমস্ত পাপ হরণ করতে, এবং তার মধ্যে কোনো পাপ নেই। তাই যে কেউ তার আশ্রয়ে বাস করে সে কোনো পাপ করে না। আর যে কেউ পাপ করে সে তার দেখাও পায়নি, তাকে চিনতেও পারেনি কোনো দিন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 98 অধ্যায় 1 পদ, 3 পদ এবং 6 পদ। ধো, আজ সারা জগৎ পরিত্রাতায় পেয়েছে দর্শন। ভগবানের উদ্দেশ্যে গাওয়াজ নতুন গীতিকা করেছেন তিনি কত অপরূপ কাজ। তার ওই ডান হাতের শক্তিতে, ওই পুণ্য বাহুরি শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। ভগবানের গুণকীর্তন করো সেতারের ঝঙ্কারে, সেতারের ঝঙ্কারে সুমধুর গানে। সবার রাজা যিনি, ভগবান যিনি, তুর্যনাথে বিষাণ ধ্বনিতে তার জয় কীর্তন করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। স্বয়ং বাণী যিনি, মানব দেহে জন্ম নিলেন তিনি, বাস করলেন আমাদেরই মাঝখানে। যারা তাকে গ্রহণ করে তারা সকলেই পায় ঈশ্বর সন্তান হওয়ার সুমহান অধিকার। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 29 থেকে 34 পদ। প্রভু যীশু ঈশ্বরের সেই পরম মেষ শাবক, জগতের পাপ যিনি হরণ করেন। দীক্ষাগুরু যোহন একদিন দেখতে পেলেন
স্বয়ং যিশু তার দিকে এগিয়ে আসছেন। তিনি তখন বলে উঠলেন, ওই দেখো, ঈশ্বরের মেষ শাবক, জগতের পাপ যিনি হরণ করেন। ওরই বিষয়ে আমি সেদিন বলেছিলাম, এমন একজন আমার পরে আসছেন, যিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। কে তিনি আমি নিজে তখন তা জানতাম না, অথচ তাকে ইসরায়েলের কাছে প্রকাশ করার জন্যেই তো আমি এখানে এসেছি। এতদিন মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করেছি। এই সময়ে যোহন সাক্ষী দিয়ে এই কথাও বললেন, আমি নিজের চোখে দেখেছি পরম আত্মা এক কপোতের মতো স্বর্গ থেকে নেমে আসছেন। তারপর তিনি ওর ওপর অধিষ্ঠিত হলেন। আমি নিজে অবশ্য ওর আসল পরিচয় তখন জানতাম না, কিন্তু মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করার জন্যে যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে বলেই দিয়েছিলেন, তুমি যার উপর পরম আত্মাকে নেমে আসতে আর অধিষ্ঠান করতে দেখবে, সেই তো মানুষকে পবিত্র আত্মায় অবগাহন করিয়ে দীক্ষা স্নাত করবে। আর আমি তেমনটি তো দেখেইছি, আর এখন এই সাক্ষীও দিচ্ছি যে উনি সেই ঈশ্বর পুত্র। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।